আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে এখানে আমি 2টা ভর্তার আইটেম নিয়ে চলে আসলাম। রাতের ভর্তা দিয়ে আজকে খাবো। এখানে চিংড়ি মাছ ভর্তা করব, পেঁয়াজ কেটে নিচ্ছি, এখানে শুটকি ভর্তা করব। তারপরে সবগুলো রসুনগুলো ভেজে নিচ্ছি, এগুলো এখন ভাজাভাজির পালা। এই যে ভাজাভাজি করে নিচ্ছি, এখন মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে তারপরে একে একে শুটকিগুলো ভেজে নিব। মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তেল ছাড়াই ভাজতেছি, শুকনা খোলায় ভেজে নিচ্ছি। ভর্তা দেখলে তো জিভে পানি এসে যায়, কারণ ভর্তা অনেক পছন্দ করি, সবাই পছন্দ করে, আমি একা না। তা দিয়ে তাও 2টা ভাত খাওয়া যায়। এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম, তারপরে এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। সুন্দর করে বাইটা ভর্তা করব আজকে। ভাত মাশাআল্লাহ দুজন অনেক ভালো করে খাবো, কারণ ওও পছন্দ করে, আমিও, দুজনেই পছন্দ করি। এই যে শুটকিগুলো ভেজে উঠে নিতেছি, এখন দিব শুটকিগুলো। কাসকি মাছের শুটকি বলে নাকি এগুলা, মনে হয়, জানি না। এগুলা ভেজে নেই, ভাইজা ভাইজা লাল লাল হয়ে আসলে তখন নামায় নিব। এরকমভাবে ভর্তা করলে আসলে অনেক টেস্টি লাগে। মাঝে মাঝে ভর্তা পাতিও খাইতে হয়। ভর্তা পাতি হইলে পেট ভরে ভাত খাওয়া যায়। এখানে আমি রসুনগুলো ছিলে নিতেছি, এখন বাটবো আর কি, শিলের মধ্যে বাটাবাটি করে নিব। বাটা জিনিস তো আরও অনেক মজা লাগে যদি হয় সেটা আরও শিলে বাটা। এই যে আমি বাইটে নিতেছি, চিংড়ি মাছের ভর্তাটা আগে করে নিতেছি। অনেক মজা, দারুণ হয়েছিল ভর্তাটা খাইতে। এই যে বাইটে নিতেছি। আপনারা সবাই চলে আসবেন আমাদের বাড়িতে, আপনাদেরকেও খাওয়াবো ভর্তা, রাত্রের দাওয়াত। এই যে কি সুন্দর করে বাইটে নিতেছি, কারণ চিংড়ি মাছ তো এগুলো বড় বড় চিংড়ি, একবারে ফিনিশ করে বাইটে নিতে হইব। তারপরে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ। বাটা শেষ হইলে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে হালকা বাটবো, থেতো করে নিব। এত বাটবো না, কারণ পেঁয়াজ তো ভাজে নিছি। থেতো করে নিলে কামড়ে কামড়ে পড়বে, তা অনেক মজা লাগবে। অনেক লোভনীয় হয়েছিল, মানে খাইতে অনেক মজা। দুটা ভর্তাই অনেক মজা হয়েছিল খাইতে। হাজবেন্ড আর আমি তো এগুলা দিয়ে খাইয়ে উঠে পড়ছি, দুজনের অনেক ভালো লাগছে খাইতে। এই যে এখানে উঠাই নিতেছি, উঠাই নিয়ে এখন তেল দিয়ে দিই। ভর্তাটা প্রায় রেডি আমার। এখন আমি তেল দিয়ে দিব লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণ দিয়ে মাখাইয়া উঠাই নিব বাটিতে আমি। এই যে ভর্তা একটা কিন্তু রেডি হয়ে গেছে। এখনই আমার দেখে মন চাইতেছে খাওয়ার জন্যে। তো আমি ওয়েট করতেছি কখন খাবো। এখন আরেকটা বাটাবাটির পালা আছে, নিজে উঠাই নিতেছি বাটিতে, আরেকটা বাটা লাগবো। এত মজা হয়েছিল সত্যি কথা, কি বলবো আর। এই যে এখন আরেকটা বলতেছি, বাটাবাটি ধুয়ে আগে খাইয়ে নিতাম, মানে এটা ভাবতেছিলাম। কিন্তু বাটাবাটি যেহেতু নিচে, দুটোটা আগে করে নিই, নাহলে তো কাজ করে থাকবো, সেজন্য আগে বাটাবাটি করে নিই, তারপরে খাওয়ার পালা। এখানে এই কাসকি মাছের শুটকিগুলো দিয়ে দিতেছিলাম, এগুলো বাইটা নেই, হালকা শেষও দিব আর কি। শেষলে থেতে থেতে করলে কামড়ে বাজবে, মজাও লাগবে খাইতে অনেক। আমরা দুজনে অনেক মজা করে খাইছি। আমার মেয়েও চাইছিল, আম্মু আমারও দেও ভর্তা খাই। খাইতে পারবে না, ও তো ছোট মানুষ, ও খাইতে পারবে না। ও বলতেছে আম্মু আমার একটু ভর্তা দিবা। তারপরে ওই যে কচু শাক ছিল, যে দুপুরবেলা রান্না করছিলাম, সেই কচু শাক করে দিয়া বলছে এটাই ভর্তা, এটাই খাও মা। তারপর ও ভর্তা খাওয়ার জন্য কান্না করছিল। ভর্তা এত মজা হয়েছিল, পরে তাও শুটিগুলো বাইসে বাইসে দিছি খাওয়ার জন্যে। আমার মেয়েও ভর্তা খাইতে দেখে ওরও লোভ লেগে গেছে খাওয়ার জন্য। যে কেউ ওই ভর্তা দেখলে লোভ লেগে যাবে খাওয়ার জন্যে। এদিকে আমি এটাও হয়ে গেছে বাটাবাটির পালা। এখন এই যে লবণ দিয়ে দিতেছি, একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। ভর্তার মধ্যে সরিষার তেল দিলে টেস্টটা দ্বিগুণ বাইরে যায় আর কি। তো এখন আমি এই যে মাখাই নিতেছি সুন্দর করে। মাখাই নিয়ে এখন আমি উঠাই নিব বাটির মধ্যে। তো আমার এত সইতেছে না, তো এখন এই যে উঠাই নিয়ে বাটির মধ্যে রাইখা দিব। এই যে বাটি, এই বাটির মধ্যে রাইখা দিই। তো এখানের মধ্যে আমি ভাত মাখাবো, পাটাটার মধ্যে আমি কিছু ভাত, যেখানে পাটার মধ্যে ভাত নিয়ে নিতেছি। এইটা অভ্যাস মা চাচিটা অনেক করতো, আমাদের লঙ্কা মাখাই দিত, তখন আমরা খাইতাম, অনেক মজা লাগতো। এই জিনিসটা এখনও আমি করি, যখনই ভর্তা মাখাই তখন আমি এটা করি। আর এরকমভাবে মাখাই খেলে অনেক মজা লাগে, এই যে আমি মাখাই খাইতেছিলাম, অনেক টেস্টি ছিল। এদিকে আমি খাইতে থাকি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে যাবেন, শেয়ার করে যাবেন, লাইক করে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ। অনেক মজা ছিল।